إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين মুসলমান ভাইরা আমার ওই বাইতুল্লাহ শরীফের শান মর্যাদা এত বেশি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়ে তার আমলনামার ভিতরে মহান আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। মুসলমান ভাইয়েরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই গড়টা বানিয়ে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে যাও যাও সমস্ত মানুষদেরকে তুমি ডাক দাও তারা যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন আমি যদি মানুষদেরকে ডাক দিই এই মরুপ্রান্তরে খেয়ে শুনবে কারা আমার কথা শুনবে? আল্লাহ বলেন ডাক দেওয়ার মালিক তুমি, মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার মালিক স্বয়ং আমি আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে উঠে মানুষদেরকে ডাক দেন ও মানুষেরা আল্লাহর ঘর তৈরি করা হয়ে গেছে, আসো না আল্লাহর ঘরে হজ করতে আসো। এইভাবে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার কানে কানে সমস্ত মানুষগুলার কানে কানে আওয়াজটা পৌঁছে দিয়েছেন। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তদানীন্তন সময়ের মধ্যে যে মানুষগুলা দুনিয়াতে ছিল তাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে দিয়েছেন। এমনকি রূহের জগতের মধ্যে যে মানুষের রূহ ছিল প্রতিটা রূহের কাছে আল্লাহ তাআলা আওয়াজটা পৌঁছে দিয়েছেন। সেই সময়ের ভিতরে ওই আওয়াজ যে মানুষগুলো শুনতে পেয়েছে, যে রূহগুলো আওয়াজটা শুনতে পেয়েছে সাথে সাথে লাব্বাইক বলে জবাব দিয়েছিল। যারা যারা লাব্বাইক বলে জবাব দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী বলে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ মৃত্যুর আগে হলেও হজ করার সুযোগ করে দিবে। রূহের জগতে পর্যন্ত পৌঁছাই দিয়েছি। যারা যারা লাব্বাইক বলে জবাব দিয়েছিল প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর আগে হইল আল্লাহ তাআলা হজ করার সুযোগ দিবেন। এই জন্য বাইতুল্লাহ হজ করা অনেক বড় ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন বাইতুল্লাহতে গেলে দিলটা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। যারা আল্লাহর জন্য মান হাজ্জা লিল্লাহ আল্লাহর জন্য হজ করে গুনাহের কোনো কাজ করে না আল্লাহ তাআলা তাদের গুনাহ এমন ভাবে মাফ করেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেমন ভাবে সন্তান মায়ের পেট থেকে প্রসব হইলে বেগুনাহ মাসুম হিসেবে প্রবেশ করে হজ করার সাথে সাথে ওই মানুষটা এইভাবে মাসুম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই আব্রাহা বাদশা একটা নয় দুইটা নয় তদানীন্তন সময়ের সবচাইতে বড় বড় হাতির একটা বাহিনী বানালো। 600 হাতির বাহিনী। বাহিনীটা বড় না ছোট? জোরে কথা বলেন। তার মধ্যে হাবশার যে বাদশা আছে ওই হাবশার বাদশা বিশাল বড় বড় 8টা হাতি দিয়েছে। তদানীন্তন সময়ে বাইতুল্লাহ শরীফ 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। আফসার বাদশা 8টা হাতি দিয়া বলেছে বাইতুল্লাহ শরীফের চতুর্দিক দিয়ে যে 8টা পিলার আছে 8টা পিলারের মধ্যে রশি লাগায়া ওই হাতির গলার মধ্যে বেঁধে দিলে 8টা হাতি 8 দিকে চলে যাবে আর বাইতুল্লাহ শরীফ তছনছ করে জমিনে ভেঙে পড়ে যাবে। এই হাতির বাহিনীর মধ্যে একটা হাতি ছিল তার নাম হলো মাহমুদ। এটা এমন একটা হাতি মানুষের কথা সে মানুষের ভাষা পর্যন্ত সে বুঝে। 600 ওই হাতির বাহিনী নিয়ে মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ হারাম শরীফ ধ্বংস করার জন্য যখন ছুটে এসেছে প্রতিমধ্যে 2টা গোত্র যারা তাদেরকে বাধা দিয়েছিল তাদেরকেও তারা হত্যা করেছে। ওই মক্কা শরীফের উপকূলে এসে আব্রাহা বাদশা কুরাইশ বংশের যত উট ছিল বকরি ছিল বেড়া দুম্বাগুলো ছিল 200 উটের একটা বাহির একটা পাল ছিল। ওই পালগুলা তারা দখলে নিয়েছে। মেষ পালগুলা দখলে নিয়েছে, দুম্বার পালগুলা দখলে নিয়ে গেছে। আর কমর জানালো
ওই বাইতুল্লাহ শরীফের চাবি কার কাছে রয়েছে, কে রক্ষণাবেক্ষণ করে, কার জিম্মাদারিতে ওই বাইতুল্লাহ শরীফ পরিচালিত হয়? কুরাইশ বংশের সবচাইতে বড় লিডারকে সেই সময় ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। তার কাছে বাইতুল্লাহর চাবি ছিল, উনি রক্ষণাবেক্ষণ করতেন। ওনাকে খবর জানালেন। তাদের কাছে যখন গেলেন, তাকায় দেখে বিশাল বড় হস্ত বাহিনী নিয়ে চলে এসেছে। এই শত হস্তি বাহিনী এক জায়গায় জমা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব যে ডাক দিয়ে বলে, আপনার বাদশা রে, বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে এসেছো, আমি তোমাদেরকে বাধা দিই না, কিন্তু কুরাইশ বংশের কুরাইশ গোত্রে যে উট বেড়া দুম্বাগুলো আটকে রেখেছে এগুলো ছেড়ে দাও। আব্রাহা বাদশা ডাক দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব রে, তোমাকে কবর দিয়ে আনলাম আমাদের কাছে। আমি প্রথম মনে করেছি তুমি আমাদেরকে বাধা দিবে বাইতুল্লাহ শরীফ না ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমাদের কাছে আমাদের উট বেড়া দুম্বা রয়েছে, এগুলার মালিক হলাম আমরা। বাইতুল্লাহ শরীফের মালিক আমি না, বাইতুল্লাহ শরীফের মালিক হলো স্বয়ং, জোরে কথা বলেন, স্বয়ং। উট বেড়া দুম্বার মালিক হলাম আমরা, এই জন্য আমাদের সম্পদ রক্ষা করার জন্য এসেছি। আমাদের সম্পদ ফিরিয়ে দাও। বাইতুল্লাহ শরীফের হেফাজতের মালিক একমাত্র আল্লাহ, যার ঘর উনি হেফাজত করবেন। উট বেড়া দুম্বা নিয়ে যখন তিনি চলে গেলেন, তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আব্দুল মুত্তালিব সমস্ত কুরাইশ বংশের লোকদেরকে ডাক দিয়ে বলে, এলাকা ছেড়ে দাও। এলাকা ছেড়ে দিয়া সমস্ত মানুষ পাহাড়ের উপরে দাঁড়াইলো তামসা দেখার জন্য। তামসা দেখবো, আল্লাহ যে তাদেরকে শায়েস্তা করবেন, তামসাটা দেখবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আব্রাহা বাদশা এসেছে বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য, যেই মুহূর্তে ওই হস্তি বাহিনীদেরকে বাইতুল্লাহর দিকে ধাবিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের উপরে পাঠাইলাম আবাবিল নামক পাখির একটা জাত। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখির একটা জাত আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। তাদের ঠোঁটের মধ্যে এবং দুইটা পায়ের মধ্যে, দুই পায়ের মধ্যে দুইটা কাঙ্কর, টুটের মধ্যে হলো একটা ছোট পাথর। আল্লাহ বলেন, তাকায় দেখো, ওই হস্তি বাহিনীর উপরে আমি যখন পাখির জাত পাঠিয়ে দিয়েছি, সমস্ত পাখির জাতগুলো ছোট ছোট কাঙ্কর এসে ওই হস্তি বাহিনীর উপরে পাটা পালাইয়া দিল। এমন ভাবে পালালো, এক একটা পাখির পায়ের মধ্যে যে কাঙ্করটা রয়েছে, ওই এক একটা হস্তির নাম উল্লেখ করা হয়েছে। আবার হস্তি বাহিনীর পিঠের উপরে যে সেনাবাহিনী ছিল তাদের নাম উল্লেখ করা হয়েছে। ওই পাখিগুলা সমস্ত হস্তি বাহিনীর সেনাবাহিনীর উপরে মধ্যে কাঙ্করগুলা চাটতে লাগলো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেইভাবে মানুষ গাছকে বিচ্ছিন্ন করে, আবার যেইভাবে মানুষ পান খাইলে পানের মুখের মধ্যে পানের সুবরা যেইভাবে হয়, আল্লাহ বলেন ওই কাঙ্করের মাধ্যমে আমি মহান আল্লাহ সমস্ত হস্তি বাহিনীদেরকে এইভাবে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। পান খাইলে মানুষ মুখের ভিতরে যেভাবে সুবরা উঠে, আল্লাহ বলেন এই হাতিগুলাকে আর মানুষগুলাকে পিষে পিষে আমি আল্লাহ এইভাবে বানাই দিয়েছি। আর আব্রাহা বাদশা, তার হাতের মধ্যে একটা কাঙ্কর পালানো হইল। এই কাঙ্করটা পালানোর সাথে সাথে হাতটা পচে গেল, সে দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়েও বাঁচতে পারে নাই। ওই যে হাতের মধ্যে যে একটা এটেম বোমা পড়লো, এটেম বোমা, এই বোমা পড়ার সাথে সাথে ফসতে শুরু হইল। ফসতে 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 সারা দেহের মধ্যে পছন্দ ধরলো। রাস্তার মধ্যে বাড়িতে যাওয়ার আগেই সে কলজা ফাইটটা মারা গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার বাইতুল্লাহ গড় ধ্বংস করতে আসবে তাদেরকে আমি আল্লাহ এইভাবে শায়েস্তা করতে থাকি। এখনো বিশ্বের বুকে অনেক মসজিদগুলো এইভাবে ভাঙতে থাকে মানুষ। আল্লাহ বলেন, অপেক্ষা করো, তোমাদের উপরে এরকম গজব আসবে। মুসলমান ভাইরা আমার, ওই বাইতুল্লাহ শরীফের শান মর্যাদা এত বেশি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন,
যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়ে তার আমলনামার ভিতরে মহান আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ঘরটা বানিয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে যাও যাও সমস্ত মানুষদেরকে তুমি ডাক দাও তারা যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমি যদি মানুষদেরকে ডাক দিই এই মরুপ্রান্তরে কে শুনবে, কারা আমার কথা শুনবে? আল্লাহ বলেন, ডাক দেওয়ার মালিক তুমি, মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার মালিক স্বয়ং আমি আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে উঠে মানুষদেরকে ডাক দেন, ও মানুষেরা আল্লাহর ঘর তৈরি করা হয়ে গেছে, আসো না আল্লাহর ঘরে হজ করতে আসো। এইভাবে ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই মানুষগুলার কানে কানে, সমস্ত মানুষগুলার কানে কানে আওয়াজটা পৌঁছে দিয়েছেন। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তদানীন্তন সময়ের মধ্যে যে মানুষগুলা দুনিয়াতে ছিল তাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে দিয়েছেন। এমনকি রূহের জগতের মধ্যে যে মানুষের রূহ ছিল প্রতিটা রূহের কাছে আল্লাহ তাআলা আওয়াজটা পৌঁছে দিয়েছেন। সেই সময়ের ভিতরে ওই আওয়াজ যে মানুষগুলো শুনতে পেয়েছে, যে রূহগুলো আওয়াজটা শুনতে পেয়েছে, সাথে সাথে লাব্বাইক বলে জবাব দিয়েছিল। যারা যারা লাব্বাইক বলে জবাব দিয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী বলে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ মৃত্যুর আগে হলেও হজ করার সুযোগ করে দিবে। রূহের জগতে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। যারা যারা লাব্বাইক বলে জবাব দিয়েছিল প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর আগে হইলেও আল্লাহ তাআলা হজ করার সুযোগ দিবেন। এই জন্য বাইতুল্লাহ হজ করা অনেক বড় ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, বাইতুল্লাহতে গেলে দিলটা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। যারা আল্লাহর জন্য, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করে, গুনাহের কোনো কাজ করে না, আল্লাহ তাআলা তাদের গুনাহ এমন ভাবে মাফ করেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেমন ভাবে সন্তান মায়ের পেট থেকে প্রসব হইলে বেগুনাহ মাসুম হিসেবে প্রবেশ করে, হজ করার সাথে সাথে ওই মানুষটা এইভাবে মাসুম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।